সুপ্রভাত বন্ধুরা, সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এবারে ঠাকুরের নাম, গুরুদেবের নাম করে নেবো। তোমরা একটু দর্শন করে নাও। বন্ধুরা দেখো, ঠাকুর বাসন মেজে ঘর দুয়ার মুছে নিয়েছি। চলো এবারে কি রান্না করব তোমাদের দেখাচ্ছি, আর কি খাবো সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে সেটাও দেখাবো। চলো দেখো কি রান্না করব। পটল ভাজা করব, আলু পোস্ত করব, আর এই দেখো কড়াইয়ের ডাল সেদ্ধ করে রেখেছি। এই দেখো কড়াইয়ের ডাল সেদ্ধ করে রেখেছি, কড়াইয়ের ডাল রান্না করব। এই গরমে আর কি খাবো বলো, এটা খেলে তো পেটটা ঠান্ডা হবে। আর এই দেখো ভাত হয়ে গেছে, এবারে কড়াইয়ের ডাল সিদ্ধ করে নিয়েছি, পটল ভাজবো আর আলু পোস্ত করব। আর এই দেখো আমি কি খাবো সকালবেলায়, দেখো এই একটু মুড়ি নিয়েছি, মুড়ি, ছাতু, কলা, একটু দই, একটু গুড় দিয়ে মেখে খেয়ে নেবো। আর কি খাবো, গরমের জন্য আর কিছু খেতে ইচ্ছে করছে না, ওইটুকু মেখে খেয়ে নেবো। তারপরে ধরো ডালটা করে নেবো, পটল ভাজাটা করব আর আলু পোস্তটা করব, তাহলেই হয়ে যাবে। তাড়াতাড়ি হয়েও যাবে, গরমের মধ্যে আর পারছি না। কলের জলগুলো এত গরম, একদম হাত দিলে মানে হাত পুড়ে যাচ্ছে, এত গরম। দেখো বন্ধুরা, ছেলেকে বাজার করতে বলেছি, ছেলেই বাজার করে, এখন আমি যাই না গরমের জন্য। এই দেখো কী কী বাজার করেছে, ভেন্ডি, পটল, উচ্ছে, সজনে ডাঁটা, তারপরে দেখো দুটো বেল এনেছে, একটা চাল কুমড়ো এনেছে, লেবু আগের ছিল ও জানে না, আবার লেবু নিয়ে আসছে। আজকে 5টা নিয়ে আসছে, আগে 4টে ছিল, তো ও জানে না, জিজ্ঞেসও করেনি। যাই হোক, কাঁচা লঙ্কা এনেছে 250। ও বেশি করে কাঁচা লঙ্কা আনে, আমি ওই কাঁচের শিশির মধ্যে ছাড়িয়ে রেখে দিয়ে, দেখো বোটাগুলো ছাড়িয়ে এর মধ্যে রেখে দিয়ে অনেক দিন যায়। তো যাই হোক 250 লঙ্কা এনেছে। আর এই দেখো মিষ্টি কুমড়ো, সবজি ছিল না, বারন্ত ছিল, ছিল পটল, ছিল পটল ভাজা, পটল ছিল, বিট গাজর ছিল। তো বিট গাজর আর খেতে ইচ্ছে করছে না গরমে, তো ওই পটল ভাজা, আলু পোস্ত। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছেলে বাজার করে নিয়ে আসছে, অন্যদিন করতে পারি না, আজকে বেশি করে করেছে। অন্যদিন সময় হয় না, এরকম সময় আসে। এই দিকে ভালো খাবার আগে আগে এলো, 2:30-3টের সময়। আজকে তাড়াতাড়ি চলে আসছে, 2টোর দিকে চলে আসছে আজকে। যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা দেখো আবার রান্না হয়ে গেছে। এই দেখো আলু পোস্ত আর এই কড়ার ডাল, আর এই দেখো মিষ্টি কুমড়ো এনেছে ছেলে, মিষ্টি কুমড়ো ভাজা করেছি চাক চাক কেটে। ও বলছে একটু মিষ্টি কুমড়ো ভাজা করো, এই পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা। আর এই দেখো ডালের মধ্যে মুড়ি আর আদা বেটে রেখেছি, মুড়ি আদা দেবো, ঠান্ডা হয়ে গেলে খাওয়ার সময় দেবো আর কি, এখনই তো ছেলেকে খেতে দেবো। আর এই দেখো ভাত তো দেখিয়েছি তোমাদের। যাই হোক এই রান্না হয়েছে আজকে, এই রান্না হয়েছে। চলো আবার যখন আমি ভাত বাড়বো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন ছেলেকে খেতে দিয়ে দিই। দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি। এই দেখো ভাত, এই মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এই আলু পোস্ত, আর এই যে ডাল। চলো এখন তোমাদের সাথে বসে খেয়ে নিই। চলো ভাত খেতে বসেছি, একটু জল খেয়ে নিই। কালকে তোমাদের সাথে কথা বলতে পারিনি, খেতে খেতে শরীরটা ভালো লাগছিল না, খেয়ে শুয়ে পড়েছি। এত গরমে কি ভালো লাগবে, ভাতও খেতে ইচ্ছে করছে, না খেলে হবে না, তাই না খেলে তো কাজ করতে পারবো না। আর ডাল দিয়ে খাই, মানে কি বলবো, গরমে সবার শরীর খারাপ হয়ে গেছে, কেউ আর পারছে না। আমার তো জানি না সবার কেমন, আমার তো শরীর খারাপ লাগছে, আর পেরে উঠছি না। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, গরমে কেমন লাগছে তোমাদের। আমি তো আমারটা বলছি, তোমাদেরটা তো জানতে পারছি না, কমেন্টে জানাবে কেমন আছো তোমরা গরমে। সবার হাসি নষ্ট হয়ে যাচ্ছে গরমে।
এত গরম, এইবারের মতন গরম জীবনে পড়েনি, আমি কোনোদিন দেখিনি এত গরম। চলো খেয়ে নিই। আজকে শর্টকাটে রান্না হয়েছে, কোনো ঝামেলা করিনি। ঘরে মাছ ছিল, করিনি আমি। যত শর্টকাটে খাবো তত ভালো, রান্না করতেও ভালো, খেয়ে শরীরে শান্তি পাওয়া যায়। এটা খেয়ে দেখি আলু পোস্ত। আলু পোস্তটা কেমন হয়েছে তোমরা তো জানতে পারবে না, আমি খেয়ে দেখি। ভালো হয়েছে, অনেকদিন পরে আলু পোস্ত করেছি, অনেকদিন পরে করলাম। এই যে রান্নাগুলো হয়েছে, আলু পোস্ত, ডাল, আমার যেটুকু খুব পছন্দের, ওই জন্য আমি এগুলো করি না, করলে মন খারাপ হয়। আমার ছেলে বলে কি, বাবা তো কত কিছুই ভালোবাসতো, তুমি সব ছেড়ে দেবে খাওয়া, এরকম বলে আমার। সে তুই ছাড়া যায় বলো, বেঁচে থাকতে গেলে সবই খেতে হবে, কোনটা ছেড়ে দেবো বলো? কিন্তু যেসব জিনিসগুলো বেশি প্রিয় ছিল সেগুলো করতে মন চায় না, আমার মনে পড়ে যায়। থাকে না যে যেমন আমরা যেটা খাই এর মধ্যেও তো ভালো মন্দ আছে, এটা খুব ভালোবাসি, ওটা খুব ভালোবাসি, এরকম আর কি। যেমন বিউলির ডাল পোস্তর বড়া, তারপরে তোমার আলু আলু ভাতে, তারপরে তোমার এই যে আলু পোস্ত ডাল, তারপর তোমার ওই আলু পোস্ত বিউলির ডাল, সেই আদার মৌরি বেটে দিতেই হবে, আদার মৌরি বেটে করি। মন খারাপ হয় যেদিন রান্না করি না, খুব মন খারাপ লাগে, খুব মনে পড়ে আমার। বন্ধুরা দেখো, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, তোমরা একটু দর্শন করে নাও। আজকে মঙ্গলবার, ঠাকুরকে ঘটে মালা পরিয়েছি, এই দেখো ঘটে মালা দিয়েছি, সব ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে কিশমিশ আর বাতাসা দিয়েছি। আজকে ফল বাড়ন্ত ছিল, কিশমিশ আর বাতাসা দিয়ে সেবা দিয়েছি সব ঠাকুরকে, তোমরা একটু দর্শন করে নাও। আজকে পাঁচালি পড়বো, ইচ্ছা আছে তোমাদেরকে একটু পাঁচালি পড়ে শোনাবো। আজকে শনি মঙ্গলবার করে পড়ি, তোমাদেরকে শোনানো হয় না, আজকে ইচ্ছে হয়েছে শুনে তোমাদের পাঁচালি শোনাবো। চলো, দর্শন হয়ে গেল, পাঁচালিটা শোনাতে একটু সময় লাগবে, ওই জন্য বেশিক্ষণ আর দেখালাম না। এবারে পাঁচালি পড়া শুরু করবো, চলো। বন্ধুরা, আমি ব্রত কথা আরম্ভ করলাম এই বিপত্তারিণী নিয়ে, তোমরা শোনো, ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আমি তো কোনোদিন এই ক্যামেরার সামনে পড়িনি, আজকে পড়ছি। আচ্ছা, এবারে শুরু করলাম। হ্যাঁ, জয় মা বিপত্তারিণীর জয়, জয় মা, জয় তোমাদের সবাইকে জয়, জয় গণেশ ঠাকুরের জয়। গণেশ বন্দনা। বন্দদেব গজানন গৌরী নন্দন, বিধি বিষ্ণু বিশ্বনাথ তব তুল্য নন, সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে, অগ্রেতে তোমার পূজা বন্দিনে ক্ষণে। বিপদ তারিণী কথা শুনো দিয়া মন, যে কথা শ্রবণেতে বিপদ খণ্ডন। একদা নারদ মুনি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাজারে, হেনকালে গৌরী বসে সিংহাসনে, নানা কথা নিয়ে উভে রহে আলাপনে। দোহার চরণে নারদ প্রণাম করিল, স্মিতস্যে শিব শম্ভু নারদে কহিল, হেন সময়ে কেন হো কৈলাসেতে আজ, কহবশ্য বিস্তারিয়া কিবা তব কাজ। করজোরে মহামণি বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা হেনু তব কাছে। মর্তবাসী নারীগণ আছে বড় দুঃখে, কোন ব্রত পালনেতে রবে তারা সুখে। করেছে ক্রন্দন তারা শুনো দিয়া মন, বিপদে কেবা করে বিপদ তারণ। শিব কহে হে মর্ষি ভালো কথা তুমি জিজ্ঞাসিলে, বিপদ তারিণী ব্রত এই ফল মিলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, আমরণে এতে সে থাকিবে নিশ্চয়। নারদ শুনিলেন যবে এতে বিধান, পৃথিবীতে এই ব্রত করিতে বিস্তার। ভক্ত ইচ্ছে পূর্ণ হেতু আশুতোষ কহে, এই ব্রত তেজরাশি সর্প পাপ নাশে। কটিল্য নামেতে রাজা ছিল পুরাকালে, গুণবতী পত্নী ছিল অতি প্রতিব্রতে। লক্ষ্মী স্বরূপিণী পূজে সর্বজন, চামরণী সনে তার হইল মিলন। গোমাংস দেখিতে সাদ রানীর হইল, চামরণী পতি তখন কহিতে লাগিল। একদিন সংগোপনে রাজরানী কয়, দেখাবে গোমাংস মোড়ে বলি যে তোমায়।
চামরুনি কয় মাগো কি কথা বলিলে, শুনে যদি মহারাজ চড়াবে যে শুলে। রানী বলে কিবা ভয় তাহার কারণ, না শুনিবে কবুরাজা এই বিবরণ। লুকাইয়ে আনিবে মাংস কেহ না দেখিবে, সঙ্গোপনে তুমি মরে দিয়ে যাবে। চামরুনি শুনি গেল আপন ভবন, পরদিন মাংস লয়ে আসিল সত্য। মহারানী মাংস লয়ে প্রসাদে আপন, সবয়ে লুকাইয়ে রাখে করিয়া গোপন। দৈবক্রমে এই কথা রাজ্য করে গেল, কুপিতে হইয়া রাজা মহলেতে এলো। ক্রোধ হয়ে মাংস কথা রানীরে জিজ্ঞাসে, সত্য করে কহ তুমি আমার সকাশে। সত্যচারী মিথ্যা যদি আমায় বলিবে, জমালয়ে পাঠাইব নিশ্চয়ই জানিবে। ধর্মে কর্মে হও তুমি মোর সাথী, কুকর্মে তোমার কেন কেন হলো এই মতি। প্রাণ বিনিময়ে মিথ্যা নিও না আশ্রয়, ধর্মে প্রাণে চাহি বল সত্য সমুদায়। রানী বলে পূজার দ্রব্য করি আয়োজন, রাখিয়াছি সযত্নে গৃহেতে আপন। পাটি পাটি করি দেখো গৃহেতে খুঁজিয়া, পূজার সময়টুকু দাও করে দয়া। এত বলি রানী এবে স্তব বারণ বিলা, বিপদ নাশিনী মায়ে ডাকিতে লাগিলা। বলে দেবী মহামায়া করো তুমি দয়া, বিপদে পড়েছে তনয়া দেখো নিরীক্ষিয়া। অজ্ঞানে করেছি দোষ না জানি কারণে, ক্ষমা করি ক্ষমা করো তুমি নিজ গুণে। পড়েছি বিপদে মাগো বিপদে নাশিনী, দয়া করো মোরে তুমি দিনের তারিণী। দুর্গে দুর্গেতি নাশিনী সর্বদুঃখ হারা, মহাকালী মহারূপা তুমি যোগ্য তারা। সংকটে পড়েছি মা সংকটে পড়েছি ওমা, সংকট নাশিনী বিপদে উদ্ধার তুমি দয়াময়ী। অভয়া বর্ধা মাগো তুমি মহামায়া, এই ঘোর সংকটে মোরে দাও পদ ছায়া। যতদিন রহিবে এ দেহে প্রাণ, ততকাল এই ব্রত করিব তোমার দান। দোলনী দয়া মা সহায়, বলিতে বলিতে রানী সজ্ঞা লোপ পায়। ভক্তহীনী মহামায়া রানীর পাশে আসে, মা বই বলি কর্ণমৃদু বাসে। আমাকে স্মরণ যেবা করে এক মনে, সর্বশীতে না পড়ে কবু তাহারে বিপদে। ওগো রানী সুরবাণী না করিও মনে, না ভাবিও মনে, গোমাংস ফল পুষ্প হইবে ক্ষণে। রাজাকে সে ফল পুষ্প দিবে করিতে ভক্ষণ, ফল পুষ্প পেয়ে রাজা হবে আনন্দে মগ্ন। রানী যবে শুনিলেন মায়ের আদেশ বাণী, ফল পুষ্প দিল আনি রাজার হস্তে আনি। ফল পুষ্প আহারেতে রাজা তুষ্ট হন, রানীর পাশে ক্ষমা চাহে করহ মর্জন। অন্যায় করেছি আমি শোনো গো রানী, বলিয়াছি অনেক কথা না জানিয়া আমি। রাজবাক্য শুনিয়া রানী হর্ষিত মন, বিপদ নাশিনী ব্রত প্রচার তখন। শুক্লপক্ষে আষাঢ়ে নবমীর দিনে, এই ব্রত আচারিবে সবে নিজে নিজে। পূর্বদিন নিরামিষ করিবে গ্রহণ, শনি কিংবা মঙ্গলবার পূজার কারণ। এ দোষ ফলেতে পূজা সাঙ্গ হবে, স্নান করি মঙ্গল ঘট স্থাপন করিবে। ধূপ না আদি করি পূজা আয়োজন, পূজাতে বসিবে সবে হয়ে এক মন। পূজা অন্তে সর্বজনে প্রণাম দানিবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে নিশ্চয় জানিবে। ব্রত শেষে দক্ষিণা অবশ্য করিবে, নতুবা জানিবে পূজা বিফল হইবে। 13টি দাগি দিয়া রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না করো অবহেলা। শ্রদ্ধা ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের অনন্ত সুখ মর্তেই পাবে। ব্রাহ্মণের যথাযোগ্য দক্ষিণা দেবে দান, এই রূপে গৃহস্থে হইবে কল্যাণ। বিপদ তারিণী ব্রত যেই গৃহে হবে, সর্বজন প্রিয় চোখে দেখিবে তাহারে। দুঃখজন্য দূরে যাবে কাটিবে বিপদ, দিনে দিনে বাড়িবে তার অতুল সম্পদ। জয় মা বিপদ তারিণীর জয়। জয় মা আগো রক্ষা করো সকলকে, সকলের রক্ষা করো, সকলের বিপদ থেকে উদ্ধার করো। জয় মা, জয় মা, জয় মা গো। আজকে তোমার পা চালিয়ে আমি কত লোককে পড়ে শোনালাম। কৃপা করো মা, আশীর্বাদ করো, সকলকে ভালো রেখো। জয় মা, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। জয় মা, জয় মা। বলছি কি যে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যাই হোক, জানি না কেমন হয়েছে আজকে, আমি কোনোদিন পড়িনি এরকমভাবে ক্যামেরার সামনে। ভিডিওটা আজকে রাখছি। শুভ সন্ধ্যা। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মা বিপদ তারিণীর কৃপায় তোমরা সকলে খুব ভালো থেকো। বাই।